গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এলা বাজে সকাল 10:30। অনেক সকালে ঘুম থেকে উঠিয়ে বাসি কাজকর্ম সারিয়ে মোর স্নান পূজা কমপ্লিট। একে তো বৃহস্পতিবার, তার উপরে হচ্ছে একাদশী। নতুন নতুন একাদশী ব্রত শুরু করছি। তেমন কিছু নিয়মকানুন জানি না, যতটুকুই করি মোবাইল দেখে। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো, আমার সাথে থাকো। আশা করি তোমারগুলো ভালো লাগবে। জল আছে মা? তিন্নির জন্যে, তিন্নি 2 দিন থেকে বলতেছে মা আমি সাবু খাবো, সাবু খাবো। আমার সাথে সাথে দুষ্টু বলতেছে, দুষ্টুও খাবে, তাই ওকে একটু দিলাম। সাবু কিন্তু খাইতে দারুণ লাগে, এরকম একাদশীর দিনে সাবুটা দারুণ লাগে, দারুণ। প্রত্যেক একাদশীতে আমি সাবুর পোলাও রান্না করি। তো যাই হোক, আজকে আর পোলাও করবো না, রাত্রেবেলা একটু সবজি করব। মিষ্টি কুমড়া, পেঁপে, আলু দিয়ে একটু সবজি করব, ধনিয়া পাতা দিয়ে নামাবো। আর এই যে এখন এটা খাইতেছি, ঠিক আছে? হলুদ ছাড়া তো একাদশীতে হলুদ ছাড়াই খায় পাগল। আর এটা ভিজলে আর একটু টেস্ট হইতো, বেশি বেশি ভেজে নাই, কিন্তু এত খিদা পেয়েছে আর সহ্য হলো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস, সাবু খাওয়া হয়ে গেছে। আর এই দেখো একটা কাণ্ড ঘটি গেছে, মোর অনেকগুলা স্ট্যান্ড আছে ঘরত, সব ভাঙি ভাঙি পড়ি আছে। তো আজকে থেকে তো আর কাজ করং না, প্রায় সেই 3-4 বছর থেকে মুই এই ইউটিউবার ফেসবুক লাইনে আসং। তো কাজটা এতটাই ভালোবাসং, শাড়িরও পাং না। তো কি আর করা যাবে। তো এই যে স্ট্যান্ডটা দিয়ে মুই ইসে করং, এটা হচ্ছে একটা সেলফি স্টিক। অনেক টাকা দাম নিছিল যখন নতুন নতুন কিনছি। এইটা দিয়ে ওই যে রান্নার ভিডিও শ্যুট করি। তো ওই দিনকার না স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো ভাবছিলাম যে কিভাবে ঠিক করব। তো হঠাৎ মনে পড়লো যে মা আমাকে বলছিল যে এরকমভাবে সিমেন্ট বালু দিয়ে যদি তুই দাঁড়া করায় নিতে পারিস একটা টপের মধ্যে, দেখবি সেলফি স্টিকটা দিয়ে আবার ভিডিও শ্যুট করতে পারবি। তো যাই হোক, মার বুদ্ধি শুনে অনেক দিনের আর কি বলছিল। মা যখন নতুন নতুন আমাদের বাড়িতে আসছিল, তখন যখন আমার একটা সেলফি স্টিক ভেঙে গিয়েছিলো, তখনই মা বলছিল যে এরকম এরকম করে ওইটাকেও ঠিক করে নে। তো আমার কিন্তু আগেও একটা এরকম টপের মধ্যে সেলফি স্টিক লাগানো ছিল। মানুষ টপে গাছ লাগায়, দেখো আমি সেলফি স্টিক রোপণ করতেছি। আমার মতো তোমরা কারা কারা করো আর বুদ্ধিটা কেমন কমেন্টে জানায়ও। তো যাই হোক, এই দেখো এইভাবে সেলফি স্টিকটা দাঁড়া করায় দিলাম। এটা যখন শুকায় যাবে না, খুব সুন্দরভাবে এটার মধ্যে ভিডিও শ্যুট করা যাবে। তো জিনিস ভেঙে গেলে তারে ফেলায় না দিয়ে মেরামত করে সেটাকে ব্যবহার করা খুবই একটা বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, মা আমার এই বুদ্ধিটা দিছিল, মাকে অনেক 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 ধন্যবাদ। আর আমার কাছে যে তোমরাও শিখে নাও, তোমরাও আর কি তোমাদের সেলফি স্টিক বলো, স্ট্যান্ড হোক, ভেঙে গেলে ফালায় না দিয়ে এই বুদ্ধিটা অবলম্বন করতে পারো। এখন বাজে সন্ধ্যা এই 7টার কাছাকাছি। তো চলে আসলুম রান্ধনঘর। আগতে মোর সবজিটা করি নিম, তার জন্য দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলুম। আর একাদশীতে সাদা তেল খাওয়া যায়, সর্ষে তেল খাওয়া যায় না। মুই বেশিরভাগ কিন্তু ভিডিও দেখিয়েই আর কি সব কিছু করং, যেহেতু মোক কয়া দেওয়ার কেউ নাই, শিখি দেওয়ার কেউ নাই। তো দেখো তেল দিয়ে দিছং, এর মধ্যে দিয়ে দিলুম 2টা শুকনা লঙ্কা, আর দিয়ে দেবো জিরা ফোড়ন। তারপরে যে মিষ্টি কুমড়া, আলু আর পেঁপে মুই কাটি নিছং, সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি আদা দিয়ে দিছিলাম ফোড়নের মধ্যে, আদার গন্ধটা নিরামিষ সবজিতে যেহেতু ভালো লাগে। আর দিয়ে দিছি সিন্দুক লবণ খাওয়া যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি, যেহেতু ঘিয়ের গন্ধটা আমার খুবই প্রিয়। তো এই যে দেখো, এখন সুন্দর করে সবজিটাকে ভাইজে নেব। ভাইজে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। যখনই ফুটে আসবে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। ঠান্ডাটাও কিন্তু সেই জোরদার পড়ছে। তো তোমার দাদাভাই কাছ থেকে চলে আসিয়ে কল লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে চা বসাও। তো দুজনের জন্য চা বসে দিলুম। আর দেখো না, দেখো সবজিটা ফুটির লাগছে, যখনই হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে নামে নেবো। তো দেখো আমার চাও হয়ে গেছে, আর দুইজনে কর্তাগিনি বসে বসে চা খামো। ফাইনালি মোর সবজি হয়ে গেছে। নামানোর আগে এলা পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নামে নেবো। শীতের দিনে ধনিয়া পাতার গন্ধ আহা, মোক তো সেই লাগে। কার কার ভালো লাগে কমেন্টত জানাবেন। পরিমাণের থেকে একটু বেশি দিয়ে ফেলাং আর কি, যে কোনো জিনিসে মই ধনিয়া পাতা। তো যাই হোক, সবজিটা কিন্তু দারুণ হয়েছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেড়েছে। এমন করে যদি সবজি খায় একাদশী করা যায়, কোনো রকম ব্যাপারে না একাদশী করা। মুই সবসময় করির পাম, প্রত্যেকটা দিনে একাদশী করির পাম। তো যাই হোক, মোর সবজি হয়ে গেছে। আর এদিকে না দেখো, তোমার দাদাভাই আর দুষ্টুর জন্য বসে দেওয়ার লাগছং ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, আতপ চালের মুগ ডাল দিয়ে সবজি খিচুড়ি। তো মোর ভিডিওটা তোমার কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পরে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করিয়ে পাশে থাকবেন। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।